ভাইয়ের সাথে চা খাচ্ছি, বুঝলা তুমি? স্টেশনে গেছি, একটা মেয়ে টিটি ছিল বুঝলি, টিকটকে দেখে আমি সব করতে গেল, মেয়ে টিটি থাকার সম্ভাবনা নেই এখানে। তার দিয়ে ও এবার, আমি ওই ইন্ডিয়ান রেলওয়ের একটা হয় না টি শার্ট, ওটা না না আই কার্ড না, টি শার্ট পরে আছি আর উপরে জ্যাকেট, ও দেখতে পাইনি, টিকিট জিজ্ঞেস করছে। এবার মাফলারটা এদিকে ওদিকে হয়েছে, ও দেখে নিয়েছে, টিকিট দেখাচ্ছি, না না আপনার লাগবে না, ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে বলে চালানো। আমি ওই সবই ভাবতে ভাবতে আমার ভাইকে আমি ইগনোর করে আমি চলে গেছি আগে। বলবো কোথায় যাচ্ছে, পাশেই আছি আমার। বাপরে বাপ, তুই যেটা আমি ফোন করেছিলাম কি করছিলিস রে? ও রাহুল ছিল নাকি আশেপাশে? 5 মিনিট আগে সুমন সাহা ফোন করেছে, দুঃখ শোনাচ্ছে, খুব এই করলে ওই করলে ও হ্যান করলে ও এই করে, সকালে শোনাচ্ছি হ্যান ত্যান, খুব গল্প শোনাচ্ছে। যে আমি গল্পের মিডিলে বললাম, শোনো আমি না এখন পরীক্ষা দিয়ে এসেছি, গল্প লিখে এসেছি, ঠিক আছে, আর আমার পরীক্ষা 10 দিন নেই, তো তোমার গল্প লিখবো না, পরের দিন যদি হবে তাহলে শুনতাম, ঠিক আছে, মুদ্রা কথা বলো না। বলছি এরকম আমাকে একদিন বেশি দিয়েছে, আমি কেন করবো, 6টা দুটো ডিউটি যদি করছি আমি কেন করবো? আমি বললাম তোমাকে এই বুদ্ধিটা কে দিল যে 6টা দুটো ডিউটি করলে তুমি রিসিভ করবে না একদিনও? তখন বলছে, আমাকে বাঘ বলেছে, যে বাঘ বলেছে, হ্যাঁ বাঘ বলছে, বলছে অংশু বলেছে যে পিকে সিং এক বকেছেটা, যখন তখন রিসিভ করিয়ে না এবার দিয়ে, আর তুমি আর এক বকেছো যে 6টা দুটো ডিউটি করার হ্যালো পরে রিসিভ হ্যালো, করছো। হুম, আমি বললাম ঠিক আছে সাপোর্ট যা করো, ইচ্ছা লাইক করো, তো করো, কি শেয়ার করতে করো, চাইছো? কমেন্ট করো। বলে আমি রাহুল অনিলের সাথে কথা বলবো, হ্যাঁ কিচ্ছু বাল ছিঁড়তে পারবে না আমাদের তো তুমি। হুম, আর জলে থেকে কুমিরের সাথে লড়তে যেও না, হাতে পায়ে ধরো, রিকোয়েস্ট করে, এই যে আমি বা কেউ ঠাঁট মেরে আমরা যতই কাজ করি অফিসে, আমরা ওই পার্সোনালি উই উই দেয়াল ধরে, হাতে পায়ে ধরে টিকে আছি, ঠিক আছে। ওই রোস্টারের কাছে আমাদেরও গর্মি চলে না, হ্যাঁ, আমাকেও সপ্তাহে 2বার করে বিশিপ দিচ্ছিল, 3বার করে দিচ্ছিল, দিয়ে হাতে পায়ে, প্রথমে আমি হাতে পায়ে ধরলাম, দেয়াল ধরলাম, নিচে নেমে গেলাম, দিয়ে আমার রোস্টার ঠিক হয়েছে, হ্যাঁ, ওগুলা করো একাটুকু, তবেই হবে। আর দিয়ে আবার বলছে কি, ও যাবে তখন একবার ধাক্কা মেরে ফেলে দেবো, ওকে হ্যান করে দেবো, ত্যান করে দেবো। আমি বললাম ভালো, এসব করে কি রোস্টার চেঞ্জ হবে? তখন চুপ করে, হ্যাঁ সেটাও ঠিক বলেছি। তাহলে করতে পারবা না সেটা তো পরের কথা, যে বললে ফেলে বুঝে পারে না। আমি ওর মা আশেপাশে থাকে তো, মা বউ, তো আমি ওই জন্য আর ওকে পার্সোনাল, ওটা তো আমি অফিসেই বলতে পারবো কথাটা, বলিও তো, হ্যাঁ, কিন্তু মা ফা থাকে, বলার দরকার নেই। আর ও না অফিস আর পার্সোনাল লাইফটাকে মিক্স করে দিচ্ছে, ওর বউ বাড়ির লোক সবাই রাহুল দার নাম জানে, মানে কি ও শুনিয়ে বেড়ায় যে আমাকে এআই করছে ওই করছে, হ্যাঁ, তো তোরও নাম জানে, হ্যাঁ তোরও নাম জানে, আমারও নাম জানে, আমাকে নোনা বলে চিনে জানিস, ওই লেগে আমি কিছু কাউকে বলি না বেশি কথা অফিসে। যাই হোক আমি বললাম দেখো হাতে পায়ে ধরো, হ্যাঁ, যাই হোক এই আমি বললাম এইসব, আর আমি বললাম দাঁড়া অংশু বলেছে না, ইমেচিওর বিহেভিয়ার, ঠিক আছে, হ্যাঁ হ্যালো ইমেচিওর হ্যালো, বিহেভিয়ার, লাইক ছোটবেলায় কমেন্ট মেনটেন শেয়ার করেনি করো। তো, জানে না যে কোন জিনিসটা লুকাতে হয়, কোন জিনিসটা বলতে হয়। হুম, সকালে ওই বাড়ির লোক বিয়ে দিয়ে দিয়েছে, চুষার আগেও বলছে বাড়ির লোক কে নিয়ে খুব ভালো। হ্যালো হ্যালো হ্যালো। অ্যারেঞ্জ ম্যারেজ যদি করায় না সত্যি ছিল ছিল তো এই হয়, আমি এসেছি সাথে সাথে কিছু একটা হয়েছে না ভাই, চাকরি পেয়েছে, টাকা পেয়েছে, মেলা বিয়ে করে নিয়েছে, বাস। ম্যাচিওর বিহেভিয়ার সব, মার মার মার, কোরিয়ানদের সাথে খেলছিস নাকি রে? কি ওই চঞ্চল, কি ওই কোরিয়ান গুলো? কেমন আছো? বলো বলো। কালকে কি তো বিরিয়ানি কি রান্না আছে নাকি? হ্যালো হ্যালো। বাহ, 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 বাহ। খা খা খা, খেয়ে নে। সোমবার দিয়ে বিশিপ কবে নিয়েছিস? ও
মঙ্গলবার আমি ওটাও ভাবলাম বলবো একবার বাঘের জন্য যে